আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরবে নাকি এটাই তাদের শেষ অধ্যায়? এসব প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। কেননা যে আওয়ামী লীগ আসবে আসবে বলে আর আসে না, যেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা থেকে যাওয়ার পরেই সেই ভারত থেকে কয়েকটি বার বার্তা দিয়েছে, সাংবাদিকদের সাক্ষাৎকার এবং তিনি অডিও বার্তা দিয়েছে। সেই বার্তাতে বলেছে যে তিনি মানে প্রথমেই তো তিনি একটা বার্তা দিয়েছিলেন যে ঠুস করে বাংলাদেশে ঢুকে যাবে, তিনি বর্ডারের ওই পাশে আছেন, যে কোনো মুহূর্তে ঠুস করে ঢুকে যাবেন। এবং তিনি আবারও বার্তা দিচ্ছেন এই বছরে তিনি ফিরবেন, কয়েক মাসের মধ্যে তিনি ফিরবেন, এরকম ধরনের নানা ধরনের একটা বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু এইগুলো নিয়ে কয়েকজন নেতাকর্মী তারা উৎসাহিত হয়ে তারা বিভিন্ন জায়গায় ছোটোখাটো একটা ঝটিকা মিছিল করার চিন্তা করছে এবং কি ঝটিকা মিছিল করছে। কিন্তু আসলে কি এই ঝটিকা মিছিলে এবং এই আওয়ামী লীগের সভানেত্রী দেশের বাইরে থেকে, শেখ হাসিনা দেশের বাইরে থেকে এনে মানে অডিও বার্তা দিলেই বাংলাদেশে গিয়ে তারা আন্দোলন করে সংগ্রাম করে সফল করতে পারবে না। আওয়ামী লীগের রাজনীতির এখন যে বর্তমান অবস্থা, তারা যে রাজনীতিতে ফিরবে তাদের ফেরার সম্ভাবনা খুবই কম। হয়তো শেখ হাসিনা সেখান থেকে বারবার অডিও বার্তা দেয় যে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। কারণ তিনি একটা কথা বলেন যে আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়ে আছে। আপনি দেখেন, আপনি যদি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা, মানুষের সাথে ভঙ্গ করেন, মানুষের জনগণকে মূল্যায়ন না করে এবং জনগণের গণতান্ত্রিক যে ভোটাধিকার অধিকার সেটা যদি আপনি হরণ করেন, এটা যদি হরণ করে নিজে ইচ্ছাকৃতভাবে বারবার ক্ষমতায় থাকেন, তাহলে এর ভয়াবহ কী হবে সেটাই কিন্তু শেখ হাসিনা প্রমাণ পেয়েছে। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে এত শক্তিশালী একটা দল এমনভাবে পতন হয়েছে আর এমনভাবে দেশ ছেড়ে চলে গেছে যা তারা এখন উঠে দাঁড়ানোর সক্ষমতা নেয়। কিন্তু এটাই কি তাদের শেষ অধ্যায়? রাজনীতিতে আরেকটা জিনিস মানে কথা আছে, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। আমরা ইতিহাস ঘেটে যদি দেখি, ইতিহাস ঘেটে দেখেছি যে রাজনীতিতে উত্থান পতন মানেই রাজনীতি। একসময় তারা সরকার দলীয় ক্ষমতা থাকবে, হয়তো তারপর আবার তারা বিরোধী দল থাকবে, আবারও দেখা যায় যে 50 বছর পরেও একসময় এক দল ক্ষমতায় আসে। আমরা এরকম নমুনা দেখেছি, যেমন বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলাম, তারা 50 বছরের মধ্যে বিরোধী দল মানে তারা আজ পর্যন্ত বিরোধী দল হতে পারেনি এবং 10টা থেকে 15টি আসন পেয়ে, যে কারণে তারা আজকে অনেক আসন পেয়েছে এবং ভবিষ্যৎ তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকমও কিন্তু বর্তমান দেখা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কি? আওয়ামী লীগ রাজনীতিকে ছেড়ে একবারে চলে যাবে? আজকে শেখ হাসিনা যতই অডিও বার্তা দেখ, আপনি দেখেন একটা গণতান্ত্রিক সরকারকে ইচ্ছা করলে আপনি হটিয়ে ফেলতে পারবেন না। এখন বাংলাদেশের সরকার এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সব দল এক। কিন্তু আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতো, একটা না 17 বছর ক্ষমতায় থাকতো তারা, এবং তারা যখন 17 বছর একের পর এক ক্ষমতায় থাকতো, সে সময় আপনারা দেখেছেন যে মানুষের ভোটাধিকার কিভাবে হরণ করেছে। আজকে যেই কারণে তাদের সেই ফল ভোগ করতে হচ্ছে। এখন তারা ঘুরে দাঁড়ালেও, ইচ্ছা করলেও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তাদের সেই সক্ষমতা নেই। যেমন বিএনপি অনেক ত্যাগ স্বীকার করে আজকে তারা রাজনীতি আবারও প্রতিষ্ঠা হয়েছে এবং বিএনপির নেতাকর্মী দেশে ছিল, বিএনপি সবাই দেশে থেকে আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সবাই পালিয়ে গেছে। অনেকেই বলেন তাদের নেত্রী বলা মাত্রই তারা দেশে আসবেন। আসলে কি আসবেন না? বলা মাত্র আসবেন না, এটা মুখের কথা। কেউ ইচ্ছাকৃতভাবে চাবে না যে আমি বাংলাদেশে যে জেলে বন্দী হই। ধরেন শেখ হাসিনা আসা মাত্রই কিন্তু তাকে জেলে বন্দী। আওয়ামী লীগের নেত্রী যেগুলো আছে, তারা নেতা নেত্রী আছে, তাদেরকে জেলে বন্দী করে। আর তারা ইচ্ছাকৃত জেনেও তারা চাইবে না যে আমাদের একটা বিপদের মধ্যে পড়ুক বা আমরা দেশে গিয়ে একটা বিপদের সম্মুখীন হই, কারাগারে বছরের পর বছর পরে থাকি, এটা চাবে না। হয়তো তারা ভাবছে যে দেশে আসলে তারা ক্ষমতায় পেয়ে যাবে, বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। কারণ আওয়ামী লীগের আশা, এই যে বারবার অডিও বার্তা, এগুলো আসলে কিছু হবে না। এই যে সামান্য জটিকা মিছিল দিয়ে তারা মনে করে তাদের মিছিল সার্থক হয়েছে, এই জটিকা মিছিলে কিছুই হবে না। কারণ আপনারা দেখেছেন এই জটিকা মিছিল 100 বছর করলেও কখনো তারা সফলতা অর্জন করতে পারবে না। এবং শেখ হাসিনার তো বয়স বেশি নেই। এখন তারা যদি আদৌ রাজনীতিতে ফিরবে, আমরা বর্তমান দেখতেছি যে
বর্তমান যে তাদের নেতৃত্ব যারা আছে সে অনুযায়ী তারা যদি বাংলাদেশে ফেরার চিন্তা করে, তো আসলেই আমি মনে করি হয়তো এতটা সহজ নয়। হয়তো 20 থেকে 30 বছর পরে একটা সম্ভাবনা আছে। আবার অনেকেই বলে যে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার সম্ভাবনা নেই এবং তারা যে বাংলাদেশে এসে আবারও ক্ষমতায় আসবে সেই সম্ভাবনাটুকু মানে দেখা যাচ্ছে না। ধরেন আমরা যদি দেখি বিএনপি এবং তাদের জামাতের বিরুদ্ধে অনেক সমস্যা হচ্ছে, দেখবেন যে আবারও সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এক অবস্থান করবে। আওয়ামী লীগ ফেরার চিন্তা করলে তারা দেখবেন যে আবারও তারা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব মিলে ঐক্যবদ্ধ হয়ে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন করবে। যে কারণে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ আন্দোলনও ওইভাবে করতে পারবে না, সংগ্রামও করতে পারবে না। আর নেতাকর্মীরা যতই বলুক, আপনারা দেখেন শেখ হাসিনা নিজেই বলছে ঠুস করে আসবে, আসছে, আসে নাই, আবার বললো এই বছরের মধ্যে ফিরবে। হয়তো যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আপনারা দেখেন শেখ হাসিনা আসবে না, কারণ তিনি দেশ ছেড়ে গেছেন। তিনি আইসা যে বাকি জীবনটা জেলেতে বন্দী হয়ে থাকবেন এবং তার ফাঁসির রায় কার্যকর করবে, এটা কিন্তু শেখ হাসিনা চায় না এবং কি এটা কেউ চাইবেও না। যে কারণে আওয়ামী লীগ ইচ্ছা করলেই তারা বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবে, এতটা সহজ বাবা অসম্ভব। আমরা এই কারণেই বলি যে আওয়ামী লীগের একটা শেষ অধ্যায়, কিন্তু এখন বর্তমানে আমি মনে করি 20 বছরের মধ্যে একটা আওয়ামী লীগের একটা শেষ অধ্যায়। হয়তো তারা যদিও ভবিষ্যতে ক্ষমতায় আসার চিন্তা করে, হয়তো তাদের নেতৃত্ব পরিবর্তন হবে, হয়তো আওয়ামী লীগ আরও তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনাকে আওয়ামী লীগের থেকে বাদ দিয়ে নতুন একটা আওয়ামী লীগের নতুন যারা দায়িত্ব পাবেন তাদের দায়িত্ব নিয়ে মাটি থেকে বাংলাদেশ থেকে একের পর এক লড়াই সংগ্রাম করে হয়তো ভবিষ্যতে তারা আসতে পারে, কিন্তু এটা এত সহজ নয়। হয়তো 20 বছর 25 বছর পরে সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা মনে করি যে তারা আদৌ ফেরার কোনো সম্ভাবনা নেই। হয়তো অনেকেই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যেতে পারেন যে আসলে আওয়ামী লীগের সম্ভাবনা আপনারা কতটুকু দেখেন। আমি কি কারণে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদের একটা স্পষ্টভাবে বলতে দিতে চাই যে আপনাদের নেতাকর্মী অনেকে বলছেন যে এই বছরের মধ্যে আসবেন। তো আপনারা যদি আন্দোলন করেন, নিজের বিপদ নিজের ফ্যামিলি, আপনারা দেখেছেন যে বিএনপি যারা আন্দোলন সংগ্রাম করেছে ফ্যামিলিকে কীভাবে ধ্বংস করা হয়েছিল। আজকে তারা যদি আন্দোলন সংগ্রাম করে তাদের ফ্যামিলিকে ধ্বংস হবে না? তাদের কি আইনের আওতায় বা তাদের উপর কি মামলা হবে না এবং তারা কি তাদেরকে ধরা হবে না? অবশ্যই ধরবে। যদি ধরে তাহলে তারা যখন জেলে থাকবে তাদের ফ্যামিলি হইতে কিন্তু সব শেষ হয়ে যাবে। যে কারণে আমি মনে করি যে আপনারা যদি আন্দোলন সংগ্রাম করেন তাহলে আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠা করতে চান এইভাবে হবে না। আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, দেশে সবাই আসতে হবে, আবার নতুন করে রাজনীতি যে ভুল করেছে সে ভুলগুলো ক্ষমা চেয়ে নতুনভাবে তাদের রাজনীতি করে হয়তো সক্রিয় ভূমিকা পালন করবে, আগামী বা ভবিষ্যতে তারা ক্ষমতায় যেতে পারে। কিন্তু তারা ওই দূর দেশ থেকে একটা হুমকি দিয়ে আজকে সাধারণ মানুষকে আন্দোলন করতে বলবে, আর সাধারণ মানুষ যে আন্দোলন করে বিপদের সম্মুখীন হবে এটা মানুষ জানে। যে মানুষ আমাদেরকে ছেড়ে বিপদে চলে গেছে, যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছেড়ে যারা বিপদে ফেলে তারা চলে গেছে, ওই তিনি নিজের জীবন বাঁচার চিন্তা করেছেন। সাধারণ মানুষ বা যারা আছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের বিচার কি তাদের কিন্তু মানে চিন্তা ভাবনা করে নেয়। যে কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগের আদৌ ফিরবে কিনা সেটা আসলে খুব সম্ভাবনা কম। হয়তো ভবিষ্যতে কি হবে সেটা আসলে ভবিষ্যতে নির্ধারণ করবে।